এই নারায়ণী তাড়াতাড়ি ফোঁটা দে, নইলে বৌদি খেতে দেবে না। এই ও বললো বললো ওকে আগে দিতে শুরু করলি? আগে দাদা, দাদা সবচেয়ে বড় না? হ্যাঁ এদিকে আয়। আগে দাদা, তারপর আমি, তারপরেও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাদাকে দে আগে। এই নে এই নে, এই টাকাটা কিন্তু আমরা 3 ভাইতে ভাগ করে দিলাম। হ্যাঁ যা এবার ওদের ফোঁটা দে, যা যা। শোন সজল, আমরা 2 ভাই তো তেমন লেখাপড়া শিখতে পারলাম না। কি করে করবে বড়দা? ছোট ভাইকে তো মস্ত বড় ইঞ্জিনিয়ার করতে গিয়েই ফতুর হয়ে গেলে। এই ওসব কথা রাখ, দেখিস দাদার স্বপ্ন যেন সফল হয়। হ্যাঁ, তুই পাশ করে গ্রামে ফিরে আসিস। এখানে জলের অভাব, সবাই বড় কষ্ট পায়। তুই ইঞ্জিনিয়ার হলে আমার সোনার গ্রাম আবার ফলে ফুলে ভরে উঠবে। কাল ভোরে ছেলেটা চলে যাবে, ওকে এবার শুতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল রে, শুয়ে পড়ে যাক, চল। হ্যাঁ চল। শোন, শহরে যাচ্ছিস, সাবধানে থাকবি, আর চিঠিপত্র দিস বাবা মাঝে মাঝে, শরীর দেখিস। শোন, টাকা পয়সার অসুবিধা হলে আমায় লিখবি, কেমন? বারে, টাকা কি কম দিয়েছো? অসুবিধা হবে কেন? বলিহারি ভাই অমলকে। হ্যাঁ, তা যা বলেছো ভাই। দুটো সৎ ভাই, একটা সৎ বোন, কে বলবে যেন বুকে আগলে রেখেছে। চল বাবা, তাড়াতাড়ি পা চালা, ট্রেনের সময় হয়ে গেছে। আয় আয় বাবা আয়। কি হলো, থামলি কেন? দাদা, স্টেশন তো কাছেই, আমি ঠিক চলে যাব। তোমরা কত দূর এগোবে? আসি। হ্যাঁ থাক, সাবধানে থাকিস, সাবধানে থাকিস। ভাই দুটো তেমনি, দাদা বলতে অজ্ঞান। যা বলেছো ভাই। সজল কলকাতায় চলে গেল, আমি ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসবো? দাদা বোধহয় এতক্ষণে হাল বলদ নিয়ে খেতে চলে গেছে। আমি চাচ্ছি, আমি চললাম। ইস, হাল বলদ নিয়ে খেতে কাজ করতে গেছে বললেই হলো। আজ তো সজলদা চলে গেছে, তোমাদের বাড়িতে তো আজ উনুনই জ্বলবে না। যদিও বা জলে, দাদা বৌদি কেঁদে কেঁদে চোখের জলে উনুন নিভিয়ে দেবে। সত্যি, তোমার দাদার মতো এমন মাটির মানুষ দেখাই যায় না। হাট 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 হাট। সারাদিন তো তোর মুখে খালি দাদা দাদাই শুনছি। আমার দাদার মতো একটা দাদাও তোরা দেখতে পাবি না, বুঝলি? মাই দাদা ইজ গ্রেট। কি করে বুঝবো ভাই? সেই গ্রেট ম্যানকে দেখাতেও তো একবার তোর গায়েও নিয়ে গেলি না। আরে যাবো যাবো, পরীক্ষাটা শেষ হলেই তোকে নিয়ে যাব। এখন যদি যাই না, তাহলে দাদার মাথা গরম হয়ে যাবে, বলবে পড়াশোনা ছেড়ে বেড়াতে এসছো। হ্যাঁ জানিস,
আমরা পিটোপিটি ভাই বোন, কিন্তু দাদা আমাদের কোনোদিন বুঝতেই দেননি যে আমরা সৎ ভাই। বুকে করে আগলে রেখেছেন। অন্য কেউ হলে একে সৎ ভাই, তারপর আবার নাবালক, সমস্ত সম্পত্তি গাপ করে একদম পথে বসিয়ে দিত। ঠিক বলেছিস, দু একবার দেখেছি তো, অত বড় লোক দেখলে বোঝাই যায় না। এক্স্যাক্টলি। যেমন আমার দাদা, তেমনি আমার মেজদা। কি রে, তোকে ভূতে তাড়া করেছে নাকি? আগে না, আমি একটা খবর দিতে এলাম। কি খবর রে রাধা? আমাদের ঠাকুর দালানে আজ কবি গান হবে। কবি গান? হলো তো, এবার গান পাগলা খেপে উঠলো। খেপে উঠলে কি হবে? শুনলে একেবারে মাথা ঘুরে যাবে। এ তোমার গাইয়া কবিয়াল না, একেবারে কলকাতার কবিয়াল। হ্যাঁ, কলকাতার কবিয়াল। আও, নমস্কার। বাবু মশাইরা, মা জননীরা, কবি গান আগে গ্রামেই হতো। আমার ওস্তাদের ওস্তাদ গ্রামেরই কবি ছিলেন। কপাল দেখুন, দিন বদলের সঙ্গে সঙ্গে মানুষও বদলাচ্ছে। কবি গানের চর্চা হচ্ছে শহরে, শিক্ষের আলোতে। আর গায়ে, গায়ে আর মরদ নেই গো বাবু মশাইরা, গায়ে আর মরদ নেই। আমি কালিদাস কবিয়াল, তাই একজন মরদ খুঁজতে বেরিয়েছি। জানি এই গায়ে মরদ নেই, তবু শহরের শিক্ষা সভ্যতা কত ভালো এই বোঝাতে দেশ ঘুরছি। বাবু, ব্যবস্থা করা হয়েছে তো? গিরিজা, কি বাবু? সোনার মেডেলটা দেখিয়ে দাও। দেখাই বাবু। চাষার বেটা চাষা, কামারের পো কামার, বুঝবে কি গো গাধার দল গানটি কেমন আমার? ওরে গাইয়া ভূত, মরদ যদি থাকিস কেউ উঠে দাঁড়া। কালিদাসের জবাব দিতে বন্যা একটা ছড়া। তাহলে মরদ একটা উঠেছে, বন গায়ে শিয়াল রাজা। গান শুরু করলেই বুঝতে পারবে যে জবাবটা শিয়ালের না সিংহের। গাও। অমন করে ছুটছো কেন? আরে একা সারা গ্রামটাকে একদিনে নেমন্তন্ন করা যায়? ও না না, কাল সকালে আমার বাড়িতে ভোজ, এসো কিন্তু। হ্যাঁ, আরে ভোজটা কিসের বলবে তো? হ্যাঁ, আরে আমার মেজো ভাই কবিয়ালটাকে হারিয়ে দিয়েছে না, গ্রামের মুখ রেখেছে। আমার মেজো ভাই, বুঝলে, কমল। ভাই বলতে পাগল। আরে যা বলেছো, চলো চলো চলো। গাঁ শুদ্ধ লোককে খেতে বলে এলে, হ্যাঁ অভাবের সংসার সামাল দিতে পারবে? হ্যাঁ, দেখো, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। আমার ভাই সারা গাঁয়ের মুখ রেখেছে। হ্যাঁ, আমি বড় দাদা, আমি চুপ করে বসে থাকবো আর গাঁয়ের লোক ভোজ দেবে? হ্যাঁ, সে কথা বলছি না, তোমার অবস্থার দিকে তাকিয়েই বলছি। তাছাড়া সজলের লেখাপড়া এখনো শেষ হয়নি। আরে সে আর কদিন, সজল ইঞ্জিনিয়ার হয়ে এলে এই সংসারে আর কোনো অভাব থাকবে না। তখন আমি সপ্তাহে একবার করে ভোজ দেবো। তাহলে কবিয়াল, তুমি শুধু একটা সোনার মেডেলেই খুশি? খুশি হব না? দাদা তো একেবারে গ্রামকে গ্রাম নেমন্তন্ন করে ভোজ দিচ্ছে। মেডেলের বদলে তো অন্য কিছুও চাইতে পারতে। বাবা সেদিন যা খুশি ছিল না, তুমি যা চাইতে তাই পেতে। মেডেলের বদলে আর কি চাইতাম? আমি তো কেন আমাকে চাইতে? এই রাধা,